মাজার সাথে তো আর ঘুরতে ভালো লাগছে না, আমি হয়তো একটা জায়গায় বসে আড্ডা মারবো। তুমি কোন দলে? আমি মানে বেশি হাঁটতে পারি না, খুব বেশি হাঁটলে আমার পায়ের তলায় ব্যথা করে। ये चाय तो क्या खाया? Awesome. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাঙ্গুলি গার্ল। আর সবাইকে জানাই শুভ শারদিয়া। আজকে আমরা যাচ্ছি মাজা গ্র্যান্ড পুজোর পরিক্রমায়। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর প্রথমেই যাব আমরা ব্রেকফাস্টে, তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব পুজো পরিক্রমায়। আর তারপরে রয়েছে আমাদের গ্র্যান্ড লাঞ্চ with Abir Chatterjee and Monami Ghosh. Okay, so we have reached Hyatt Centric and this is the location for our breakfast. And এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে, এরপর আসবে বাস, খাওয়া দাওয়া হবে, আর তারপরে আমরা বেরিয়ে পড়বো আজকে পুজো পরিক্রমায়। So stay tuned. প্রথমেই আমরা আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিলাম, আর চারপাশটা ঘুরে দেখতে দেখতেই আমরা পেয়ে গেলাম আমাদের বাস পাস। আমরা পেয়েছিলাম বাস নাম্বার 2, কিন্তু বাসে উঠে পরিক্রমায় যাওয়ার আগে আমাদের ছিল গ্র্যান্ড ব্রেকফাস্টের ব্যবস্থা। দেখো এখানে রয়েছে স্প্রাউটস, ওদিকে রয়েছে ফ্রুটস, ব্রেকফাস্ট সিরিয়ালস, তার সঙ্গে রয়েছে অনেক রকমের জুস, এদিকে ছিল কচুরি, তরকারি, ব্রেড, অমলেটের তো লাইভ কাউন্টারও ছিল এখানে। এছাড়াও ছিল কেকস, টি, কফি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আর হ্যাঁ, ইডলি, সাম্বার, দোসা সব কিছু ছিল। শুরু হলো ব্রেকফাস্টের খাওয়া দাওয়া, আর সাথে চললো আর যে সোমকের সঙ্গে ইন্ট্রোডাকশন আর জমজমাটি আড্ডা। ব্যাগেশ্রী গাঙ্গুলি আমাদের সঙ্গে আছেন। আপনি কি একা এসেছেন? ও আচ্ছা আচ্ছা, উনি, হ্যাঁ, তাহলে ওনার সঙ্গে একটু কথা বলছি। আপনি ব্যাগেশ্রীর কে হন? আমি ওর দিদি হই। আচ্ছা দিদি, বেশ। আপনার নামটা একটু? ইপসিতা গাঙ্গুলি। ইপসিতা গাঙ্গুলি। ইপসিতা আর ব্যাগেশ্রী দুজনে মিলে বেরিয়েছেন। আজকে এখানে এসে কেমন লাগছে? খাওয়া দাওয়া আয়োজন কিরকম? দারুণ লাগছে, দারুণ। মানে এক কথায় গ্র্যান্ড পুজো তো বটেই, শুরু হয়ে গেছে আমাদের গ্র্যান্ড পুজো। একদমই তাই। ঠাকুর দেখা প্রত্যেক বছরে আমাদের বাঙালির একটা ট্রেডিশন, কিন্তু পাশাপাশি এটাও অনেকে বলে যে অত আর ঘুরতে ভালো লাগছে না, আমি হয়তো একটা জায়গায় বসে আড্ডা মারবো। তো তুমি কোন দলে? আমি মানে বেশি হাঁটতে পারি না, খুব বেশি হাঁটলে আমার পায়ের তলায় ব্যথা করে। তো কিছুক্ষণ যাওয়ার পর যদি কাছের মানুষদের সাথে বসে গল্প করা যায়, সেটা আমার কাছে বেস্ট। আজকে যে কটা প্যান্ডেলে আমরা যাচ্ছি, তুমি অবশ্যই হয়তো জানতে পেরেছো, আমরা আস্তে আস্তে বলবো। তো সেটা দেখা নিয়ে কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড, কারণ কি এখন তো যাবো আমরা সবাই সেলিব্রিটিদের মতো, আর ভিড় ঠেলতে হবে না, আর একদম সুন্দরভাবে যাবো, গাড়িতে থেকে নামবো, ঠাকুর দেখবো আর বেরিয়ে আসবো, আর থিমটা খুব ভালোভাবে এক্সপ্লেন হবে। তো সবকিছু নিয়ে ভীষণই এক্সাইটেড। একদম। বাঙালির অনেকগুলো স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হচ্ছে যে আমায় যাতে ঠাকুর দেখার লাইনে ভিড়ে না দাঁড়াতে হয়। তাই কালকেই তো 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, এক জায়গায় উদ্বোধন হচ্ছিল, তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি কোমর ব্যথা হয়ে গেছে। তো আজকে একটু রিল্যাক্স, আজকে একদম রেড কার্পেটে। একদম এইভাবেই জীবন পাল্টায়। কালকে আবার দেখবে ভিড় ঠেলতে হবে, বাট আজকের দিনটা আমরা খুব এনজয় করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এরপরে এগুলো তোমরা দেখছো কিছু বিটিএস মোমেন্টস, যেখানে আমাকে একটু স্টাইল করে মাজা খেতে বলা হয়েছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে সাজানো হয়েছে, এবং চারিদিকে টেবিলে সবাই বসে কি সুন্দর খাচ্ছে। কেমন লাগছে? ব্রেকফাস্ট, সকলের সঙ্গে আড্ডা, এসবের মাঝখানে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। একদম। ভিতরে
খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসতেই দেখি চারিদিকে ক্যামেরায় ক্যামেরায় ছয়লাপ, আর আমাদেরকে মাজার বোতল নিয়ে ডান্স করতে বলা হয়েছে। আর ডান্সের কথা বলা মানেই তো আমি আর আমার বাবা একদম সবার আগে। একদিকে বাজছে ঢাক, সাথে চলছে গ্র্যান্ড পুজোর পরিক্রমা, এন্ড দ্যাটস হোয়াট আই কল্ড দ্য মাজা মোমেন্ট। পেয়ে গেছি আমরা বাস, আর তাহলে চলো শুরু করা যাক মাজা গ্র্যান্ড পুজোর পরিক্রমা। মাজাকে সঙ্গে নিয়ে আমাদের যে সমস্ত শ্যুট ছিল সেগুলো আমরা কমপ্লিট করে উঠে পড়লাম বাসে। আর আজকে আমরা ফার্স্ট প্যান্ডেল হপিং করতে যাব সমাজসেবী সংঘে। আমাদের প্যান্ডেল হপিং এর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সমাজসেবী সংঘ। চলো দেখে নি ঠাকুরটা কেমন হয়েছে। কেমন অ্যাকশন। মাজার সাথে গাড়িতে উঠতেই পেলাম আরো একটা ফুড প্যাকেট আর মাজা। সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে একডালিয়া এভারগ্রিন, সঙ্গে রয়েছে মাজা গ্র্যান্ড পুজোর পরিক্রমা। আবিরদা আর মনামিদিকে দেখার জন্য পিছনে ভিড়টা দেখতে পাচ্ছ তো? আর প্যান্ডেলের ভিতরে তো প্রচুর ভিড় ছিলই। কিন্তু চলো তোমাদের ঘরে বসে কিছু ভিডিও ক্লিপস দেখাই, যাতে ঘরে বসে তোমাদেরও একডালিয়ার ঠাকুরটা দেখা হয়ে যায়। এরপর আমরা সোজা পৌঁছে গেছিলাম দমদমে, দমদম পার্ক ভারত চক্রের পুজোটি দেখতে। এখন তো আমাদের লাঞ্চ তো এখনো হয়নি, তো কেমন লাগছে? ভালোই লাগে, ডিনার আর করতে হবে না। একবারে ডিনার করে নেবো। দমদম থেকে ফিরে নিউ টাউন সর্বজনীনের ঠাকুর দেখতে এসে অনেকটা টাইম লেগে গেছিল ট্রাফিকের জন্য, কিন্তু এই ঠাকুরটা তোমাদের না দেখালেই নয়। আর তারপরেই ছিল আজকের এই দিনের সবচেয়ে স্পেশাল মোমেন্ট, অর্থাৎ স্বনামধন্য অভিনেতা আবির চ্যাটার্জি বাজালেন ঢাক, আর আমি আমার ফেভারিট ড্যান্সার আর অভিনেত্রী মনামিদির সঙ্গে তালে তাল মিলিয়ে ধুনুচি নাচলাম। আচ্ছা, তোমরাই কমেন্টে জানিও এর থেকে ভালো মোমেন্ট আমার কাছে আর কি হতে পারে। আবিরদা বাজাচ্ছে ঢাক আর আমি মনামিদির সঙ্গে তালে তাল মিলিয়ে ধুনুচি নাচ করছি, তাই এই মোমেন্টটা আমি একটুও ক্রপ করতে পারবো না। শেয়ার করলাম তোমাদের সাথে। আজকে প্যান্ডেল হপিং এর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল নিউ টাউন সর্বজনীন, আর এখানেই আমাদের শেষ হচ্ছে গ্র্যান্ড পুজো পরিক্রমা। কিন্তু না, এখনই শেষ নয়, কারণ এখন আমাদের রয়েছে লাঞ্চ। লাঞ্চের জন্য একটু ডিলে হয়ে গেছে টাইমটা, বিকজ অফ ট্রাফিক জ্যাম। পুজোর সময় ট্রাফিক জ্যাম থাকে, সবাই জানো। তো চলো এখন আগে যাওয়া যাক, দেখা যাক যে কোথায় আমরা যাচ্ছি ফর লাঞ্চ। আর এই লাঞ্চটা অবভিয়াসলি আমাদের জন্য একটা স্পেশাল লাঞ্চ হতে চলেছে, কারণ সঙ্গে রয়েছে আবির চ্যাটার্জি আর মনামি ঘোষ। এরপর আমরা বাসে উঠে পৌঁছে গেলাম লাঞ্চের জন্য, যেটা একটু বিকেল হয়ে গেছিল, বাট ইটস ওকে। আর হ্যাঁ, সাথে চলছিল কিন্তু আমাদের ভিডিও শুটস ফর হইচই আনলিমিটেড। লাঞ্চ টাইম তো ওভার, কারণ অলরেডি 5:30 বেজে গেছে, বাট আমাদের খাওয়া দাওয়া বাকি আছে। তো আমরা এখন চলে এসেছি সিটি সেন্টার টু তাজে।
এই ভিডিওটাতে আমি বলছিলাম যে আই এম ভেরি গ্রেটফুল টু মাজা, টিটু অ্যান্ড আনন্দবাজার এবং এন্টায়ার টিম, যাদের জন্য আজকের এই দিনটা স্বপ্নের থেকেও ভালোভাবে পূরণ হয়েছে, আর স্পেশালি মা বাবাকে সাথে নিয়ে। তো তাজে পৌঁছাতেই আমরা দেখলাম আমাদের জন্য টেবিল রেডি উইথ মাজা, আর লাঞ্চে রয়েছে 16 আনা বাঙালি ভোজ। রয়েছে মাটন কষা, সর্ষে কাতলা, লুচি, ছোলার ডাল, রাইস, ডাল, আলু ভাজা, মিষ্টি অনেক রকমের, সাথে মাছ আরো অনেক কিছু। একদম ভুড়ি ভোজ বলতে যাকে বোঝায় লুচি, কষা মাংস, ভেটকি মাছের ফ্রাই, বেগুন ভাজা, মোচার চপ, এদিকে রয়েছে আলু পোস্ত, ছোলার ডাল। এরপরে আরো অনেক আইটেম আছে, আগে এগুলো শেষ করে ফার্স্ট ট্রাই করতে চলেছি এখানকার লুচি আর কষা মাংস। তো খেয়ে বলা যাক কেমন হয়েছে। চলো, অবভিয়াসলি ভালো হবে। ये नहीं खाया तो क्या खाया? Awesome, it's taste awesome। আর সাথে যদি থাকে মাজা তাহলে তো জমে যায় সব। ভোজের দ্বিতীয় পর্ব, ভাত, ডাল, লেবু, সাথে রয়েছে সর্ষে কাতলা, আর তার সাথে রয়েছে আবার মাটন। আমি তো মাটন জেনারেলি অত খাই না, কিন্তু এটার টেস্ট এত ভালো যে আমি না খেয়ে পাচ্ছি না। সাথে রয়েছে চাটনি আর পাঁপড়। ডেজার্ট সেকশন আসছে লাস্টে। চলো খেয়ে দেখে নেওয়া যাক যে কেমন। ওকে, তো ফার্স্ট আমি ট্রাই করছি এখানকার ডাল এন্ড রাইস। ওকে, ঠিক আছে, ডালটা নরমাল। এবার আমি খাবো সরষে কাতলাটা। টু গুড। যেমন মাটনটা ভালো তেমনই মাছটাও ভালো। তাই দেখো আমার প্লেট থেকে কিন্তু ওদিকে খাবার অন্যদিকে চলে যাচ্ছে। মেন কোর্স নিয়ে তো আমি অনেক কিছু বললাম, ডেজার্ট খেয়ে তোমার কেমন লাগছে বলো? যেমন চাটনি, দু রকমের চাটনি খেলাম, দুটোই ভালো। একটা পায়েস খেলাম। আর এটা কি মিষ্টি? এটা দই খাচ্ছি। দইটা তো মানে মুখে মনে হচ্ছে কি খাচ্ছি বুঝতে পারছি না, রাবড়ি খাচ্ছি না দই খাচ্ছি বুঝতে পারছি না, এত সুন্দর। আর এই সন্দেশটা? সন্দেশটা এখনো খাইনি, কিন্তু সন্দেশটা দেখেই বোঝা যাচ্ছে যে এরও তুলনা হবে না আর কোনো। ওকে, সাথে রয়েছে পায়েস। খাওয়া দাওয়ার শেষে আমাদের সবার জন্য ছিল রিটার্ন গিফট, যেখানে আমরা আবির আর মনামির সঙ্গে যে ছবিটা তুলেছিলাম সেই ছবিটা আমাদেরকে ফ্রেম করে দেওয়া সেই হয়েছে। 2 লাখের মধ্যে এই 15 জন ফ্যামিলি আর দ্য লাকি ওয়ান্স হু হ্যাভ অ্যাকচুয়ালি কোয়ালিফাইড টু বি আ পার্ট অফ মাজা পূজা পরিক্রমা। তো এই যে আপনারা গোটা দিনটা আমাদের সাথে এনজয় করলেন, ইট ইজ আ মেমোরি নট জাস্ট ফর ইউ বাট অলসো ফর আস। সাথে অ্যাড করলাম এই বিশেষ দিনের কিছু সুন্দর মুহূর্ত। গিফট হ্যাম্পার পেয়ে গেছি, আর আমাদের আজকের প্রোগ্রাম এখানেই র‍্যাপ আপ। কিন্তু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। আর মাজাকে, এবিপি আনন্দকে, টিটুকে একটা বড় 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 থ্যাংক ইউ, কারণ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, যেখানে আমি আমার মা বাবাকে নিয়ে আসতে পেরেছি। এবং আজকের অভিজ্ঞতাটা মানে সত্যি অসাধারণ। ইটস আ রিয়েলি গ্র্যান্ড পুজোর পরিক্রমা। তো অবশ্যই সাথে থেকো যাতে পরের বার তোমাদেরও সাথে আনতে পারি। বাই বাই।